ভারতের কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে দলটির প্রধান শেখ হাসিনা। জানা যায়, এর কয়েক মাস পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় ওঠেন। এরপর থেকে প্রায় ডজন খানেক শীর্ষ নেতা সহ কেন্দ্রীয় ও মধ্যম সারির অন্তত ২,০০০ নেতা কলকাতায় পাড়ি জমান। সেখানেই চলছে অন্তর্বর্তী সরকার হটানোর মাস্টার প্ল্যান অনুযায়ী কর্মকাণ্ড। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ধারণা, অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূস প্রতিশোধ পরায়ণ হয়েই বিরোধীদের উপর নির্যাতন, গ্রেপ্তার ও মামলা করছেন। এই পরিস্থিতির মধ্যে তারা মনে করে, ড ইউনূস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ দেশে সক্রিয় হতে পারবে না এবং শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। আগামী নভেম্বর থেকে নানা ইস্যুতে স্বল্প পরিসরে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের রাজপথে নামার চিন্তা রয়েছে দলটির। তারপর ডিসেম্বর-জানুয়ারির মধ্যে চূড়ান্তভাবে রাজপথে নামবে আওয়ামী লীগ। ষড়যন্ত্রের আর্থিক ব্যয়, তৃণমূল স্তরে বিশেষ বার্তা ও মানসিক প্রস্তাবনা জোরদার করা হচ্ছে। তাদের আরেকটি ধাপ হল দেশের শক্তিশালী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্য কাউকে ক্ষমতা গ্রহণে বাধ্য করা। এই পরিকল্পনায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো প্রবল বিশৃঙ্খলা তৈরি করতে চাওয়ার কথাও এসেছে। গ্রাম পুলিশ, আনসার, পোশাক শ্রমিক, সরকারি বেসরকারি চাকরিজীবী এসব খাতে সামাজিক অস্থিরতা 0 পয়েন্ট বানাতে চেষ্টা করা হচ্ছে। তাছাড়া সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এজন্য কয়েকশো কারখানার মালিক সংগঠনকেও গোপন বৈঠকে অনুরোধ করা হয়েছে। বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড আব্দুল লতিফ মাসুম নয়া দিগন্তকে বলেন, গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো দল যখন পুনরায় সক্রিয় হতে চায়, তখন সাজানো সামাজিক আন্দোলন ও বিদেশি আশ্রয় থেকে পরিকল্পনা পরিচালনা করা সম্ভব। তবে এতে রাজনৈতিক ও সামাজিক ঝুঁকি এবং দেশের সাধারণ মানুষ, অর্থনীতি ও নিরাপত্তার উপর তা মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। শাহানা জাহান, নয়া দিগন্ত।